পার্থিব জীবনে আমল চাষের সময়, আর আখিরাত হচ্ছে সওয়াবের ফসল তোলার মৌসুম। তাই কোনো মুমিনের জন্য সময় নষ্ট করা ও সময়ের মতো অমূল্য পুঁজিকে অনর্থক খরচ করা মোটেই শোভনীয় নয়। আজ যারা সময়ের মূল্য সম্পর্কে অজ্ঞাত, অচিরেই একদিন আসবে যেদিন তারা সময়ের মূল্য ও শ্রেষ্ঠত্বের কথা জানতে পারবে সঠিক সময়ে কাজ করার বহুমূল্যতা সম্পর্কে। মানুষ সময়ের মূল্য ঠিকই বুঝতে পারবে, তবে সেটা সময় চলে যাওয়ার পর। এ বিষয়ে কোরআন দুটি অবস্থানের কথা বর্ণনা করেছে। যে স্থানে এসে মানুষ লজ্জিত হবে সময় নষ্ট করা ও অনর্থক কাজে সময় ব্যয় করার জন্য। সময়ের অপচয়ের কারণে দুটি সময়ে মানুষ ভীষণ লজ্জিত হবে। এক, জীবনের অন্তিম মুহূর্তে, যখন মানুষ পেছনে রেখে যাবে দুনিয়ার এই জীবনকে, এগিয়ে যাবে আখিরাত পানে, তখন সে আক্ষেপ করবে, যদি তাকে একটুখানি সময় দেওয়া হতো, যদি একটু সুযোগ দেওয়া হতো, তবে সে তার বিনষ্ট অবস্থা ঠিক করে নিত, সংশোধন করে নিত ছুটে যাওয়া আমলগুলো। দুই, আখিরাতের ভীষণ মুহূর্তে। আখিরাত এটি সে সময়ের নাম যখন প্রতিটি প্রাণকে তার কৃতকর্মের পুরোপুরি ফল দেওয়া হবে। আখিরাত সে সময়টির নাম যখন প্রতিটি মানুষকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে। হয়তো সে জান্নাতবাসী হবে অথবা হবে জাহান্নামের অধিবাসী। তখন জাহান্নামীরা আফসোস করবে, যদি তাদের আরেকটি বার দুনিয়ার জীবনে ফিরিয়ে দেওয়া হতো, তাহলে অবশ্যই তারা নতুন করে সৎ আমল করে নিজেদের শুধরে নিত। কিন্তু এ কেবলই দুরাশা, তাদের এই আবেদন ব্যর্থ, কারণ সময় কখনো ফিরে আসে না। আমলের সময় তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে প্রতিদানের সময়। আমাদের এ সময়ে চোখ বুলিয়ে দেখি, সময়ের অবমূল্যায়ন ও সময় মতো কাজ করার প্রতি মানুষের শিথিলতা আজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এ সময়টা ঘাটতিতে পরিপূর্ণ। সময় এখন আরাম আয়েশ ও অলসতায় পর্যবসিত। মানুষের দৃঢ়তা তলানিতে এসে ঠেকেছে। উচ্চ মনোবল আজ যেন মৃতপ্রায়। ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনের পর দিন শেষ হয়ে যায়, অথচ এসবের কোনো হিসেবই করি না আমরা। এতটা সময় নষ্ট হচ্ছে, অথচ কারো মাঝে নেই এতটুকু অস্থিরতাও, যেন কিছুই হয়নি। এ বেহাল দশা কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয়। কোথায় নেক আমল করার মাধ্যমে সময়ের মূল্য দেওয়া হবে, সে জায়গায় একজন অপরজনকে ডেকে বলে, চল একটু ঘুরে আসি, একটু আড্ডা না হলে জীবনটা চলে নাকি? ভাই আমার, মমিনের কি কোনো অবসর সময় থাকে? মহান প্রভুর এ বাণীটি শুনুন, কাজেই তুমি যখনই অবসর পাবে, ইবাদতকে কঠোর শ্রমে লেগে যাবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশ করবে। সূরা আল ইনশিরাহ আয়াত 7 ও 8। আপনি হয়তো মানুষের মাঝে ঘেরা থাকেন, ব্যস্ত থাকেন তাদের নিয়ে, ব্যস্ততা আপনাকে ঘিরে থাকে জীবনের প্রতিটি পদে পদে। তবুও যখন এসব থেকে অবসর পান, যিনি আমাদের সাধনা ও পরিশ্রমের ইবাদত পাওয়ার উপযুক্ত, কষ্ট করে ও ক্লান্ত হয়ে করা ইবাদতের যিনি হকদার, একাকী নিভৃতে মনোযোগ ও মনোনিবেশের সবটুকু পাওয়া যার অধিকার, অবসর সময়ে পুরোপুরি তার দিকেই মনোনিবেশ করুন। একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো কাজ করলে ও সওয়াবের প্রত্যাশা করলে সে কাজটি ইবাদতে পরিণত হয়। এ বিষয়টি কোরআনের অনেক আয়াতের অতি সুন্দর রূপে ফুটে উঠেছে। আমি জিন ও মানবকে কেবল এ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, তারা আমারই ইবাদত করবে। সূরা আজ-জারিয়াত আয়াত 56। তোমরা কি ধারণা করেছিলে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না? সূরা আল মুমিনুন আয়াত 115। ভাই আমার, কিছু সময়ের জন্য আমরা ফিরে যাব সুদূর অতীতে, দেখে আসব অতীতের পাতাগুলো, শুনে আসব সালাফে সালেহিনের সত্য সুন্দর কথাগুলো, জানব সময় নিয়ে তাদের মূল্যায়ন, জানব
কিভাবে তারা ব্যবহার করেছেন নিজেদের সময়কে, সময় থেকে তারা কিভাবে উপকৃত হয়েছেন, জানব সে কথাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমি অত্যন্ত লজ্জিত হয়েছি যেদিনের সূর্য ডুবে গেছে, আমার আয়ু কিছুটা হলেও ফুরিয়ে গেছে, অথচ আমার আমলের উন্নতি হয়নি। সময় চলে যায়, উদ্ভাসিত হয় দিনের আলো, ঘনিয়ে আসে রাতের অন্ধকার, দিন যায়, রাত হয়, কেটে যায় রাত দিনের শত সহস্র মুহূর্ত। সময় বিরতিহীন চলমান, দ্রুত অগ্রসরমান, কিন্তু এক সময়ের এ সফর থেমে যাবে। সফরের এ সময় মানুষ বাহনে থাকে, সফর শেষে বাহন থেকে অবতরণ করে। যেদিন মানুষের সৃষ্টি সেদিন থেকেই মানুষ মুসাফির, জান্নাত বা জাহান্নামই তাদের সফরের শেষ মঞ্জিল। দুটোর একটিতেই হয় তার অবতরণ। জ্ঞানী মাত্রই জানেন সফর কষ্ট, ক্লান্তি ও বিপদে ভরা। সফরে কোনো ভোগ, উপভোগ, আরাম আয়েশের খোঁজ করা বোকামি। এগুলো পাওয়াও সাধারণত অসম্ভব। এগুলোর নাগাল তখনই পাওয়া যাবে যখন এ দীর্ঘ সফর শেষ হবে। সফরের সময়ের কোনো পদক্ষেপ, কোনো মুহূর্তই স্থির নয়, সফরকারীও স্থির নয়। সদা চলমান একজন মুসাফির সে, যে পাথেও তাকে উদ্দিষ্ট মঞ্জিলে পৌঁছে দেবে, তাকে সে পাথেও প্রস্তুত করতে হবে। যখন মুসাফির অবতরণ করে বা ঘুমিয়ে পড়ে কিংবা আরাম করে, এরপরেই তাকে পায়ে হেঁটে চলার জন্য প্রস্তুত হতে হয়।